বন্ধুরা, আজকে আমি আপনাদের মহাভারত যুদ্ধের আগে যক্ষ আর যুধিষ্ঠিরের মধ্যে প্রশ্ন উত্তরের পর্ব কিছুটা জানাবো, যা আপনাদের অবশ্যই অবাক করে দেবে। এটা সেই সময়ের গল্প যখন পাণ্ডবরা 13 বছরের বনবাসের সময় জঙ্গলে ঘুরছিলেন। ওই সময় পিপাসা পেলে ওরা সর্বপ্রথম জল জোগাড় করার দায়িত্ব দেয় সহদেবকে। কিছুটা হাঁটার পর সহদেব একটা জলাশয় দেখতে পেলেন। উনি ওখানে জল নিতে গেলেন। যখন উনি জল নিচ্ছিলেন তখনই জলাশয়ের স্বামী অদৃশ্য যক্ষ আকাশবাণী করে ওকে আটকালো। আকাশবাণী হলো, দাঁড়াও সহদেব, এই জলাশয় থেকে জল নেওয়ার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও। কিন্তু সহদেব আকাশবাণীকে গুরুত্ব দিল না আর জলাশয় থেকে জল নিতে থাকলো। এই সময় যক্ষ সহদেবকে নির্জীব করে দিল। অনেকক্ষণ ধরে সহদেব যখন ফিরল না, তখন নকুল গেল ওকে সাহায্য করতে। যক্ষ নকুলকে প্রশ্ন করলো, কিন্তু সহদেবের মতো নকুলও যক্ষর কথাকে গুরুত্ব দিল না। রেগে গিয়ে যক্ষ নকুলকেও নির্জীব করে দিল। কিছুক্ষণ পরও যখন নকুল ফিরল না, তখন ওদের খুঁজতে প্রথমে অর্জুন, তারপর ভীম এলো। ওদের দুজনকেও যক্ষ নির্জীব করে দিল। শেষে যুধিষ্ঠির স্বয়ং ওই জলাশয়ের কাছে এলো। তখনই অদৃশ্য যক্ষ যুধিষ্ঠিরের সামনে প্রকট হলেন আর ওকে সাবধান করে বললেন, যুধিষ্ঠির, তুমিও যদি আমার প্রশ্নের উত্তর না দাও তাহলে তোমার অবস্থাও তোমার ভাইয়েদের মতো হবে। তাই তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও আর তারপর এই জলাশয় থেকে জল নিয়ে যাও। যুধিষ্ঠির শান্ত থাকলেন আর যক্ষকে প্রশ্ন করতে বললেন। শোনা যায় যে যক্ষ যুধিষ্ঠিরকে এক এক করে 100 প্রশ্ন করেছিলেন। যদিও আমরা তার মধ্যে বেছে বেছে কিছু প্রশ্ন আপনাদের আজ শোনাবো। তো এবার যক্ষ প্রশ্ন করতে শুরু করলো। যক্ষ জিজ্ঞাসা করলো, তাহলে বলো, সংসারে দুঃখ কেন আসে? যুধিষ্ঠির উত্তর দিল, সংসারের দুঃখের কারণ লালসা, স্বার্থ আর ভয়। জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য শুধু সেই চেতনাটুকু জাগানো যা জীবন আর মৃত্যুর বন্ধনকে মুক্ত করে। সেটা জানাই হলো মোক্ষ লাভ। ভাগ্য তাহলে কি? প্রতিটি কৃতকার্যের একটা পরিণাম থাকে, আর সেই পরিণাম ভালো হতে পারে, কখনো বা খারাপ হতে পারে। আর এই পরিণামই হলো ভাগ্য। আজকের অদৃষ্টই কালকের ভাগ্য হতে পারে। জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে কে মুক্ত? যে নিজেকে, নিজের আত্মাকে জেনেছে, সেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত। সংসারে দুঃখ কেন আসে? সংসারে দুঃখের কারণ হলো লালসা, স্বার্থ আর ভয়। সুখ আর শান্তির রহস্যটা কি? সত্য, সদাচার, ভালোবাসা আর ক্ষমাই সুখের কারণ। সত্যিকারের প্রেম তাহলে কি? নিজেকে সবার মাঝে দেখাই সত্যিকারের প্রেম। বুদ্ধিমান কে আসলে? যার বিবেক রয়েছে সেই আসলে বুদ্ধিমান। অজ্ঞানতা তাহলে কি? আত্মজ্ঞানের অভাবই আসলে অজ্ঞানতা। মানুষের আসল শক্তি কি? মানুষের আসল শক্তি তার ধৈর্য। আকাশের থেকেও উঁচুতে কে থাকে? পিতার স্থান আকাশের থেকেও উচ্চতায়। ভূমির থেকেও ভারী কে? মা ভূমির থেকেও ভারী হয়। কে জেগে থেকেও শুয়ে থাকে? যে নিজের আত্মাকে জানে না সেই জেগে থেকেও শুয়ে থাকে। দুর্ভাগ্যের কারণ কি? অহংকারী হলো দুর্ভাগ্যের কারণ। সৌভাগ্যের কারণ তাহলে কি? সৎসঙ্গ আর সবার প্রতি মাতৃভাব। সংসারে সব থেকে আশ্চর্যের বিষয় কোনটা? প্রতিদিন চোখের সামনে এত প্রাণীর মৃত্যু হয়ে যায়। এমনটা চোখের সামনে দেখেও মানুষ অমরত্ব লাভ করতে চায়। এটাই মহান আশ্চর্যের বিষয়। এইভাবেই যুধিষ্ঠির যক্ষের সব প্রশ্নের সঠিক উত্তর দিলেন। তখন শেষে যক্ষ বলল,
যুধিষ্ঠির, আমি তোমার উত্তরে প্রসন্ন হয়ে তোমার একটি ভাইকে জীবিত করে তুলতে চাই। বলো, কাকে জীবিত দেখতে চাও তুমি? আমি চাই আপনি আমার ছোট ভাই নকুলকে জীবিত করে দিন। যক্ষ যুধিষ্ঠিরের কথায় অবাক হলেন আর বললেন, তুমি ভীম আর অর্জুনের মতো যোদ্ধাদেরকে কেন জীবিত করার কথা ভাবছো না? নকুল কেন? মানব জাতির রক্ষা ধর্মের মাধ্যমে হয়। আমার বাবার 2 স্ত্রী ছিলেন। কুন্তির একমাত্র পুত্র আমি বেঁচে আছি। আমি চাই মাতা মাদ্রির আর এক পুত্র জীবিত থাকুন। যুধিষ্ঠিরের কথা শুনে যক্ষ খুশি হয়ে বললেন, আমি তোমার ধর্মপিতা, আর আমি তোমার পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম। এই বলে নিজের সঠিক রূপে এসে যুধিষ্ঠিরকে দর্শন দিলেন। হে যুধিষ্ঠির, আমি তোমার উত্তরে বড়ই প্রসন্ন হয়েছি। তাই আমি তোমার সমস্ত ভাইদের জীবিত করতে চাই। ধর্মরাজের বলার সঙ্গে সঙ্গেই পাণ্ডব পুত্ররা এমন উঠলেন যেন তারা ঘুমিয়ে পড়েছিলেন। ধর্মরাজ বললেন, যুধিষ্ঠির, আমি তোমার প্রতি বড়ই প্রসন্ন, তাই তুমি যে কোনো একটা বর চাইতে পারো। যুধিষ্ঠির বলল, আমাদের 12 বছরের বনবাস প্রায় শেষ। 1 বছরের অজ্ঞাতবাস বাকি। আপনি শুধু এই বর দিন যে ওই অজ্ঞাতবাসে কেউ যেন আমাদের চিনতে না পারে। সাথে আমায় এই বর দিন যে আমি যেন সর্বদা ধর্মকে সঙ্গে নিয়ে চলতে পারি। তথাস্তু। যুধিষ্ঠিরকে 2টো বর দান করে ধর্মরাজ ওখান থেকে অদৃশ্য হলেন, আর ওরা নিজেদের ধাম ফিরে গেলেন। বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। এরকম আরো গল্প শোনার জন্য একটি লাইক আর শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।